স্যার, আমার নাম রাজা। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার আর একটা নাম আছে, সুলতান। স্যার, আমার নাম রাজা, তবে আমার আর একটা নাম আছে। আমার নাম মানিক, তবে আরো একটা নাম আছে। লোকে আমাকে বলতো। বাংলাদেশি সিনেমার ইতিহাসে কখনো কখনো একই গল্পকে তিনটি আলাদা ভিন্ন সিনেমায় তুলে ধরা হয়েছে, যেখানে তিনটি আলাদা নায়ককে দিয়ে একই গল্পের ভিন্ন রূপ দেখানো হয়েছে। আমি একবার যা বলি তা 100 বারের সমান। আমার এক কথা 100 কথার সমান। আজ আমরা এমনই একটি বিরল পরিস্থিতি নিয়ে কথা বলবো, যেখানে একই গল্পের সিনেমায় আমরা তিনজন নায়ককে দেখতে পাই। 2001 সালে মান্নার সুলতান সিনেমা, 2003 সালে মিঠুনের গুরু সিনেমা এবং একই বছর রুবেলের মানিক বাদশা সিনেমা। তিনজন নায়ক, একই ধাঁচের গল্প, কিন্তু দর্শক প্রতিক্রিয়া, ডায়লগ ডেলিভারি এবং অভিনয়ের ধরন ছিল পুরোপুরি আলাদা। আগামী 7 দিনের ভিতর আমি তোকে খতম করে দেব। আমি তোর কাছ থেকে কোনো সাহায্য চাইতে আসিনি, এটা তোর আর আমার মধ্যে ঝামেলা। আগামী 7 দিনের মধ্যে যদি তুই নিজেকে ঠিক না করিস, তাহলে তোকে আমি শেষ করে দেব। তাহলে প্রশ্ন হলো, এই তিন সিনেমায় কে ভালো অভিনয় করেছিল, কার ডায়লগ বেশি দমদার ছিল এবং কে কাকে কপি করেছে? আজ আমরা এই তিনটি সিনেমার নায়ককে পুরোপুরি বিশ্লেষণ করে দেখব কে ছিল এই অভিনয়ে সেরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানবেন এই তিন নায়কের তুলনা, দর্শকের ভালোবাসার পার্থক্য এবং এমন কিছু গল্প যা আপনি আগে শুনেননি। তো সিট বেল্ট পরে বসে পড়ুন আর প্রস্তুত হন এবং দেখে নিন কার অভিনয় আপনাকে হতবাক করে। তো প্রথমে আসি মান্নার সুলতান সিনেমায়। এই সিনেমায় মান্না ছিল একজন শক্তিশালী নায়ক চরিত্রে, যে নিজস্ব ন্যায় বিচারে লড়েছে। মান্নার উপস্থিতি এবং অভিনয়ের ভঙ্গি দর্শকদের মুগ্ধ করেছিল। বিশেষ করে তার ডায়লগ ডেলিভারিতে তার স্টাইল ছিল পুরোপুরি আলাদা, দমদার, স্বাভাবিক এবং প্রভাবশালী। তাড়াতাড়ি বলো, কি বলতে চাও? স্যার, আমার নাম রাজা। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার আর একটা নাম আছে, সুলতান। এরপর মিঠুন চক্রবর্তীর গুরু সিনেমা। মিঠুন এখানে মান্নার সুলতান সিনেমা থেকে অনুপ্রাণিত হলেও নিজের একটি আলাদা স্টাইল যোগ করেছিল। তার অভিনয়ে আরও নাটকীয় এবং চঞ্চলতার ছোঁয়া ছিল। তবে অনেক সময় সিনেমার কিছু গল্প এবং মান্নার স্টাইল অনুসরণ করেছে মিঠুন চক্রবর্তী। স্যার স্যার স্যার, আমি খুবই দুঃখিত স্যার। আমি শুধু আপনার সাথে 1 মিনিট কথা বলতে চাই। তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি স্যারের সাথে একটু কথা বলে আসছি। স্যার, আমার নাম রাজা, তবে আমার আর একটা নাম আছে। এবার শেষে আসে রুবেলের মানিক বাদশা সিনেমায়। রুবেল নতুন তরুণ নায়ক হিসেবে এই ধরনের সিনেমায় প্রথমবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। তার অভিনয় ছিল অনেকটা আবেগমুখর, কিন্তু দর্শকের কাছে মান্না বা মিঠুনের মতো প্রভাব ফেলতে পারেনি। তবে রুবেলের ডায়লগ ডেলিভারি কম দমদার হলেও অনেক সংলাপই দর্শকদের মনে ধরেছিল। তার আগে আমি একা আপনার সাথে কিছু কথা বলতে চাই। স্যার, আমার নাম মানিক, তবে আরো একটা নাম আছে। লোকে আমাকে বলতো। এবার চলুন দেখে নেই এই তিনজনের মধ্যে ডায়লগ ডেলিভারি এবং দর্শকপ্রিয়তায় কে এগিয়েছিল। ডায়লগ ডেলিভারি বাংলাদেশি সিনেমার একটি গুরুত্বপূর্ণ সিগনেচার। ডায়লগ ডেলিভারিতে মান্না ছিল শক্তিশালী, গভীর স্বরের এবং মনে গেঁথে যাওয়ার মতো সংলাপ। দর্শকরা এখনও সুলতান সিনেমার অনেক সংলাপই মনে করেন। আমার নাম সুলতান রাজা। আমি একবার যা বলি তা 100 বারের সমান। এরপর মিঠুন চক্রবর্তী নাচ, গান আর নাটকীয় এক্সপ্রেশন দিয়ে ডায়লগকে প্রাণবদ্ধ করে তুলেছিল। তবে অনেকের মতে এটা ছিল মান্নার প্রভাবিত স্টাইলের একটি রিমিক। আমার নাম গুরু, সবাই আমায় গুরু বলে ডাকে। আমার এক কথা 100 কথার সমান। এরপর রুবেলের ডায়লগ ডেলিভারিতে ছিল আবেগপ্রবল সংলাপ, কিন্তু একটু কম দমদার। তবে নতুন প্রজন্মের দর্শকদের কাছে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। অন্ধকার আমি দেখবো না, অন্ধকার তো দেখবে তুমি নিজে। এবার চলুন তাদের অভিনয় গভীরতা ও স্টাইল সম্পর্কে জানা যাক। মান্না ছিলেন অভিজ্ঞ, তার চরিত্রে ছিল বাস্তবতার ছোঁয়া এবং দৃঢ়তার মিশ্রণ। দর্শকরা সহজেই তার চরিত্রের সাথে সংযুক্ত হতে পারতেন। অপরদিকে মিঠুন চক্রবর্তীর অভিনয় ছিল থিয়েট্রিক্যাল, নাটকীয় এবং বেশ কিছু জায়গায় মান্নার স্টাইল অনুসরণ করে। এরপর রুবেল তার অভিনয় তরুণ
উদ্যমী, কিছুটা আবেগমুখর। যদিও অভিজ্ঞতার কিছুটা ঘাটতি ছিল, কিন্তু তার নায়িকাদের সাথে রসায়ন বেশ ভালো ছিল। এবার চলুন দেখে নেওয়া যাক কে কাকে প্রভাবিত করেছে বা কে কাকে কপি করেছে। এখন আসি সবচেয়ে আলোচিত বিষয়ে, যে কে কার থেকে প্রভাব নিয়েছে। প্রধান ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে মিঠুন চক্রবর্তীর গুরু সিনেমার কিছু দৃশ্য মান্নার সুলতান সিনেমার স্টাইল অনুকরণ করে। তবে এটিকে কপি বলা ঠিক হবে না, তা দর্শক এবং সমালোচকের দৃষ্টিকোণ থেকে ভিন্ন। অপরদিকে রুবেলের মানিক বাদশাতে নিজস্ব আবেগ এবং তরুণ নায়ক হিসেবে কিছু নতুন আঙ্গিক এনেছে, তাই তাকে বলা যায় নতুন চ্যালেঞ্জ নিয়ে আসা। সবশেষ আমরা যদি সমালোচক ও দর্শকদের প্রতিক্রিয়া মিলিয়ে দেখি, তাহলে মান্নার অভিনয় গভীরতা এবং ডায়লগ ডেলিভারি অসাধারণ। মিঠুন চক্রবর্তীর নাটকীয় স্টাইল কিছুটা প্রভাবিত হলেও দর্শকরা উপভোগ করেছে, এবং রুবেল তরুণ নায়ক হিসেবে আবেগমুখর অভিনয় করেছে এবং নতুন প্রজন্মের জন্য আকর্ষণীয় নিয়ে এসেছিল। সুতরাং সেরা বলাটা পুরোপুরি দর্শকদের পছন্দের উপর নির্ভর করে। তবে যে নায়ক এই 3 জনের মধ্যে বেশি প্রভাব ফেলেছে সে হচ্ছে মান্না, কারণ তার অবিস্মরণীয় ডায়লগ এবং দৃঢ় অভিনয়ের জন্য। তো গাইস, এই 3 জনের মধ্যে কার অভিনয়টি আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।